আমার বাইতে না বাইরে যাও দেন ভাইরা আমার মতো ভুল কেউ করবেন না অন্ধ বিশ্বাসে আমি কাগজের মতো টিপ দিছি আপনারা যদি এইভাবে কেউ অন্ধবিশ্বাসের টিপ দেন তাহলে আমার মতো আপনারা আজকে হবেন সর্বহারা হবে সর্বহারা হবে একজনের জায়গা দিলা আমার নিয়ে এলো আর আমার এমন কোন বিপদ ফেলা আল্লাহ ভালো জানে আমার লুগ্ন নাই আল্লাহ ভালো জানে এই যে সম্পূর্ণ দেখতেছেন না ধানের খেত এই যে গাছের খেত ওই মিলে আবার ওই যে তুষের খেত আছে এলে বহু সম্পূর্ণ দায়িত্ব আমার দিছে আমি আবাদ মৌসুম করছি এখন জমিদার সাহেবের দিলে দিমু না দিলে না দিমু হ্যাঁ ঠিক আছে একটা যুক্তি আছে কি যুক্তি জানো তুমি আমার বাড়িতে খাবা খাবার পরে তোমার কি যুক্তি দিমু তারপরে তুমি এসে হাইরে ওই জিনিসটা মিল করে তুমি কি দেই নিবে এই যুক্তি আমি শিখাই দিমু আচ্ছা যাই আপনি থাকলে এই জন্যই তো বাবু ফোন করে আপনারা নিয়ে আইছি ঠিক আছে এই করা যাবে না মানুষের সংখ্যা বেশি টের পাবো ভুবনে করতে হবে গুবনেই কইরে ওর বাড়ি ঘর বাবু কিভাবে নেওয়া যায় এই বুদ্ধি করার না ওর কেউ নাই ঠিক আছে এটা বিয়ে করছিল তাও বউ মেরে গেছে গা আত্মীয় স্বজন কেউই নাই ঠিক আছে মালিক তুমি হয়ে যাও হ্যাঁ যাবো আদর যত্ন করে ভালো ভালো ছেলে এর মনটারে গলাইয়ে কি ছিলাম ও বাবু হ্যাঁ বুঝো নাই তুই খেলাম যাবো না বাবু আচ্ছা ঠিক আছে সূর্য বুদ্ধি দিয়ে গেল গা এখন তো পরামর্শ করার লোক তো পাই না আমার একটা বন্ধু আছিল বন্ধুটার সঙ্গে আমার দেখা হইতেছে না দিয়ে আজকে যাই দিই বন্ধুর উদ্দেশ্যে যাই দিই আসসালামু আলাইকুম দোস্ত কি খবর ওয়ালাইকুম আসসালাম বলে আছেন কি ভাই আল্লাহ রহম ভালোই আছি কিন্তু একটা চিন্তার মধ্যে পড়ে গেছে কি হয়েছে অন্তত উনি আগে আমরা ডালাম শুনি কিছুদিন আগে আমার শ্বশুর আইছিল আচ্ছা আমি তো এই যে জমিদারের খাই অনেকদিন ধরে হ্যাঁ শ্বশুরে আমার একটা বুদ্ধি দিয়ে গেছিল কি বুদ্ধি দিল বুদ্ধি বলতে এই জমিদারের মানে আসলে কথাটা কওয়া ঠিক নেই আপনি আমার আপন বন্ধু আমি দোস্ত না আমার সব খুলে কম যাবো এই জন্য মানে আপনি আমি আচ্ছা কই নাম না কই নাম এই জমিদারের সম্পদ কাছে কিভাবে নিমু এটা আমার মাথায় ধরতেছে ও মাথা ধরে না না আচ্ছা সম্পত্তি ওটা নেওয়া যাবো সমস্যা নেই গিয়া কিন্তু যে কোনো কৌশলে ওনার কাছে সাইন নেওয়া না এটা কি পাবেন আপনি হ্যাঁ যদি সাইন নিতে পারেন তাহলে সম্পূর্ণ সম্পত্তি আমার নামে করে দেওয়া যাবো জমিদার আমার জন্য তো ভক্ত আমার ছাড়া কারণ বুঝে না তাহলে তারা সহজ হয়ে গেল তাহলে আপনি এই ব্যবস্থা করেন আমি আপনার দলিলের ব্যবস্থা করি দলিল আমার কাছে দিমু আপনি যাই সাইন নেবেন আচ্ছা আচ্ছা তাহলে হয়ে যাবো ঠিক আছে আপনি সুন্দর একটা বুদ্ধি দিলেন তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমি একটা খুব বিপদ করে আছি কি বিপদ করছেন ভাই বিপদ বলতে হয়েছে আমার বাড়ি আলি আমরা তো দেখছেনি হ্যাঁ দেখবেন অবস্থাটা এখন সিজার করে নাবো বাচ্চা সিজার করে বাচ্চা ভাই করে নাবো সমস্যা এখন আমার তার কেউ নাই আমি ছাড়া এখন আপনি আমার সব কিছু হ্যাঁ ঠিক আছে বিষয় হইলো ওই একটা সই দেওয়ার নাকি ডাক্তারে কইছে যে আপনার নিজস্ব একটা লোকে সই নেয় আচ্ছা ঠিক আছে সই নেন সমস্যা নাই টাকা পয়সা না হলে দিব সমস্যা নেই টাকা পয়সা লাগে পরে এলাম আগে সইটা দিলে আমার বেশি একটা উপকার হবে আমি হাসি দিয়ে হাসি দেওয়ার লাগবো না আমার তো আর কেউ নাই না না ভাই আমার আর কেউ নাই এইভাবে ঠিক দিলে আচ্ছা ঠিক আছে দেখ ভাই আমার যারা কাম করলেন উপকার করলেন সমস্যা টাকা পয়সার সমস্যা হলে আমার কবেন আমি টাকা পয়সা
দিয়ে দিই রান্না করে। আচ্ছা ঠিক আছে, তো ভাই আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যান। জমিদার, তোমার কাছ থেকে তো আমি নিলাম, কোলে কৌশলে ফাঁকি দিয়ে নিলাম, তোমার জমিদারগিরি এখন ছুড়েমু। দেখো তুমি, তোমার চোখের পানি কান্দিতে কান্দিতে তোমার চোখ ঘাও হয়ে যাবো গা জমিদার। দোস্ত কি খবর আপনার? দোস্ত, খুশির খবর, আপনি যে বুদ্ধি দিছিলে হ্যাঁ এই বুদ্ধি আমি কেমন হয়েছে? একবারে কাম হয়ে গেছে। হাই রে হাই, কোন কি তাহলে তো পুরো সম্পত্তি মালিক আমি আপনি। পুরা সম্পত্তির মালিক এখন আমি দোস্ত। যাই, ঠিক আছে, আমি কইছিলাম যে আমার পরামর্শ তো কাম করেন, কাম হবো, কাম হয়েছে। শুনুন দোস্ত, হ্যাঁ খালি আমি এলকা খাবো না, আচ্ছা, আপনারও আমি কিছু দিয়া খাবো। ওটা আপনি আপনি আমার দোস্ত, আপনি যদি মনে চায় আমার দিয়ে না মনে হচ্ছে আমার তাতে কোনো দুঃখ নাই। আচ্ছা, আপনি টেনশন করেন না দোস্ত, ঠিক আছে। আপনারও দিমু। আমি আপনার বাড়ির মেলা দিছি, এক নদী ভাঙারে আমার বাড়ির জায়গা দিছি, দেওয়ার পরে আজকে বাচ্চা আমারই বাই করে দেন। আপনি যা পিছের কাছে সব একটু করে দেন, আমি হেগোর আর বাড়িতে রাখবো না। আপনারা আসলে বুঝতে হয় না, মানুষ জমিতে মানুষরা বুঝেন সবই, কিন্তু না জানি কারো কাছে না বুঝে ফুট কাটা লোকের জায়গা দিয়ে দিয়ে দেন, কি একটা ঝামেলা সৃষ্টি করলো। শোনেন আমার কথা কই, এখন আমার কেউ নাই, 3টা বাচ্চা, বইয়ের এটা মধ্যে আড়াইটা বাচ্চা, মানুষ তো আমরা, মায়া লাগছে, এর জন্য খুব কান্দা গাড়ি করছে, আত্মা করছে, জায়গা দিচ্ছে। আজকে 3-4 বছর থাকতেছে, খাওয়ার পরে আজকে আমারই পল্লি দিচ্ছে। এই ঠিক আছে, চলেন দিয়ে যাই, কি অবস্থা। আমার এই ব্যবস্থাটা করে দিবেন চেয়ারম্যান সাহেব। আচ্ছা দেখি আগে শুনিয়া গিয়ে না হইলে কি দেখুন আপনি সেই কথাটা আপনার ইয়ে ডাকবেন। মিন্টু এদিকে আও। কে? ও আপনি এইতে চেয়ারম্যান সাহেবের নিয়ে আছি, তোমার সঙ্গে একটু কথাবার্তা। আবার চেয়ারম্যান সাহেবের নিয়ে আপনাকে ওই সামান্য কোনো ই নিয়ে দোস্ত এদিকে আইন। আচ্ছা আচ্ছা, ঠিক চেয়ারম্যান আছে। সাহেব বলেন। আচ্ছা কোন জমিদার সাহেব, আমি সমস্যাটা কি? এখন চেয়ারম্যান সাহেব শোনেন, এই ব্যক্তির বাড়ি ঘর নদীয়ে ভাঙছে। জমিদার সাহেব, আমি একটা কথা বলি, আমি সমস্যাটা কি সেটা খুলে বলেন। শুনেন চেয়ারম্যান সাহেব, এই বেটা নদীয়ে ভাঙা, আচ্ছা তোমার নদী বাড়ি ঘর ভাঙে গেছে গা, আই আমারে কইলো যে ভাই মেলা খানো গেলাম, কেউ জায়গা যুগে আমার দিল না। আচ্ছা তখন আমি ভাই চিন্তা দেখলাম যে আমার জায়গা সম্পদ মেলা, আমার কোনো পোলাভান নাই, বউ বৃষ্টও নাই, আচ্ছা লেলা মানুষ অসহায় থাকবো, আমার ঘর বাড়িও আছে, থাক বোর্ডের বাচ্চা বেড়ো আরো 3টে বাচ্চার সাথে খুব কষ্ট দেখলাম, খাওয়া দাওয়া নেই বেটা করে কাজটা ভালোই করছে না, মত কালি করছে। চাইছে। আমার পরে এহেঙ্গা আমারই পলে দিতে আছে, এই বাচ্চা আমারই বাই করে দিতে আছে। তাই নাকি? হ্যাঁ, এই অহিংসা, এই অহিংসা। এই কাজটা ঠিক করে নাকি? ও চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলেন। কথা মতো কথা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ বলেন। টাকা তো 14 লাখ দিয়েছে, আমার দোস্ত 14 লাখ টাকা দিয়েছে, এটা তো বললো না। 14 লাখ টাকা আপনারা বুঝতে? হ্যাঁ 14 লাখ টাকা দিয়েছে, আমি নিজে সাক্ষী। তাই নাকি? হ্যাঁ আমি 14 লাখ টাকা দিছি। এই বেঙ্গতনে নুন নিছিল, এই নুন আর খুঁজিবার পাই না, ওরা আমার কাছে অনেক টাকা নিল যে তুমি আমার বাড়ি আসয়, তোমার কাছে কিছু টাকা পয়সা আছে, তুমি টাকা পয়সাটি দাও, আমি ব্যাংকের নুনটি খুঁজ করে আই। কি জমিদার সাহেব, উনি কি করতেছে ঠিক? চেয়ারম্যান সাহেব, ওরা এই যা যে- কইতাছে সবই মিছা কথা। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আমি ওর মিথ্যা কাছে কথা হইলে পরে সবাই যদি মিশা কথাই হয়, তাহলে আমি সত্যি লিখবে দলিলের মধ্যে। বল মুস্তাফান, ও আচ্ছা ঠিক আছে। শোনেন চেয়ারম্যান সাহেব, 14 লাখ টাকা নিছে, আমার কাছে প্রমাণ আছে। তাই নাকি? হ্যাঁ, এটা যে আমি 1 বছর ধরে যে পাল্টাছি, আও দলিলটা দেন। এই যে চেয়ারম্যান সাহেব, একবার সরকারি সিল ছাপর মারা। ও এটা দেখছে
আমার ব্যাংকে 14 লক্ষ টাকা লোন আছে, লোন আমি দিতে পারছি না পারে আপনার এই ওনার কাছে মিন্টুর কাছে আমি 14 লক্ষ টাকা নিয়ে হাইরে আমার জায়গা সম্পদ যা কিছু আছে সব কিছু আমি হারে মানে সজ্ঞানে দিয়ে দিচ্ছি। সজ্ঞানে নিয়ে দিছে। চেয়ারম্যান সাহেব রাখেন, আমি দুটা কথা কমু। হ্যাঁ বলেন। আমার অর্থ সম্পদ মেলা, আমি ওনার কাছে কোন টুকতে টাকা নেবো, হ্যার বউ ডেলিভারি আমার আগে কইলো যে ভাই আমার তার ইনু কেউ নাই, আপনি আমার মায়ের পেটের ভাই, জায়গা দিছেন, আপনার স্বাক্ষর ছাড়া আমার বউটা ভর্তি করতেছে না। তো পরে বলুন ঠিকই আছে। ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এত টাকা লোনার সময় নাই, পাগলা বুগলা বাইরে তো হয়ে গেছে। হরে দেন, রাখেন, 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 আপনারা চেয়ারম্যান সাহেবের কথাটা কই হারি পরে আমার কাছে একটা স্বাক্ষর নিল, স্বাক্ষর নিয়ে হারি একটা দলিল বানায় হেলাইছে। এই দলিল এটা চেয়ারম্যান সাহেব ভুয়া। ও আপনি শাক করতেছেন না, আপনি আপনি পড়াশোনা জানেন না? না 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 চেয়ারম্যান সাহেব আমি মূর্খ মানুষ, আমি রাখতেছি। আচ্ছা জমিদার সাহেব, কোন এনপি হলো যে আমার যে দলিল দেখাইছে দলিল কোনো ভুল নাই। এখন একটা কথা বলি, আমি কথা রাখবো তোমরা বলেন। যেমনি হোক জমি দেয় তোমার যে দিচ্ছে উনি মানে ইচ্ছা করে ওরা থাকার জায়গা দিও, থাকবো, সমস্যা নাই। দিলাম থাকার জায়গা দিও। না করে আচ্ছা কেমন না করে যে কেমন করবো না, আমি কিন্তু এলাকার চেয়ারম্যান, হ্যাঁ কথা মনে রাখো বুঝছো? হ্যাঁ চাষা কি করবে না ওনাকে দয়া দয়া যা করবো আমরা ওই দয়া নিয়ে আমরা থাকতে হবে। আঙ্গুর দয়া আছে, মেলা দয়া আঙ্গুরে। দয়া আছে না? হ্যাঁ, ঠিক আছে, এত বড় হারামি করবো, হ্যাঁ আমি কই থাকি? তাহলে বাবা আমি আসি। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম। আমার দেখে রাখো, ঠিক আছে দেখে রাখো। ঠিক আছে। নদী বাঙ্গারে থাকবার দিয়ে আজকে আমি পথের ভিখারি। আমার বাচ্চা না বাইরে যাবে। দেন ভাইরা, আমার মতো ভুল কেউ করবেন না। আমি অন্ধবিশ্বাসে আমি কাগজের মতো টিপ দিছি, আপনারা যদি এইভাবে কেউ অন্ধবিশ্বাসে টিপ দেন তাহলে আমার মতো আপনারা আজকে হবেন সর্বহারা হবেন, সর্বহারা হবেন।